আরেকটা মসজিদ আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে ব্যবস্থা হবে। আমরা একটু বসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, চ্যানেল আরএ জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশাত লাবণ্য। প্রিয় দর্শক, নদী ভাঙনে কাঁপছে বরিশালের উপকূল। আর এই দুর্যোগ মোকাবেলায় এবার মাঠে নেমেছেন মানবিক নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। একদিনে 3 স্থানে সরব উপস্থিতি, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠলেন তিনি। দেখুন এখনই সম্পূর্ণ প্রতিবেদন। তার কাছে আবেদন জানাইতেছি যে আমরা যা দুর্বিষহ অবস্থায় এই নদী 2 নং ওয়ার্ডের লোকজন দুর্বিষহ অবস্থায় আছি। বরিশাল 4 মেহেন্দিগঞ্জ হিজলা আসনে নদী ভাঙন কবলিত মানুষের দীর্ঘ বঞ্চনা ও নিঃশব্দ কান্না যেন এবার শুনতে পেলেন এক সাহসী কণ্ঠস্বর অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। 28 জন শুক্রবার একদিনে তিনি অংশ নেন 3টি পৃথক সচেতনতামূলক কর্মসূচিতে, যেখানে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কান্না, ক্ষোভ ও প্রত্যাশার কথা উঠে আসে সরাসরি। প্রথম গন্তব্য আন্ধারমানিক, গৃহহীনদের জন্য মানববন্ধনে কণ্ঠমিলন। আন্ধারমানিক ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার আজও বাস্তুচ্যুত। মানববন্ধনে অংশ নিয়ে হেলাল উদ্দিন বলেন, এই মানুষগুলো শুধু ভিটে মাটি হারায়নি, হারিয়েছে আশা। আমি কথা দিচ্ছি, আমরা দল মত নির্বিশেষে নদী শাসনের দাবিতে ঐক্যবদ্ধ থাকব। তাদের দিকে দাবিত হইতেছে, অবশ্যই নাফরমানের কোনো না কোনো দল আছেন, যে নাফরমানের দলের পাপের কারণে আজকে আপনাদের মতো। দ্বিতীয় পর্ব, মেমোনিয়া চিরাখোলা মহিলা মাদ্রাসার এক মানবিক উপস্থিতি। হিজলার মেমোনিয়া চিরাখোলা মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি। দুপুরে তবারক গ্রহণ করে বলেন, নারী শিক্ষা এগিয়ে না গেলে সমাজ এগোবে না। আমি এই প্রতিষ্ঠানের পাশে আছি, থাকব। স্থানীয়রা জানান, এটি কোনো রাজনৈতিক সফর নয়, বরং একজন মানুষের জন্য অন্য মানুষের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। আপনি আমার এই দাবি, মেমোনিয়াবাসীর দাবি আপনি রাখবেন। আর আমাদের মেহমান এখন ঢাকা যাবেন, তার জরুরি কাজ আছে। তৃতীয় গন্তব্য হরিনাথপুর চর আবুপুর, নদী শাসনের ডাক। চর আবুপুর এখন নদী ভাঙনের আতঙ্কে প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে। এখানে মতবিনিময় সভা ও মানববন্ধনে অংশ নিয়ে হেলাল উদ্দিন বলেন, সরকার যদি ব্যর্থ হয়, আমরা জনগণ ঘুরে দাঁড়াবো, প্রয়োজনে জাতীয় আন্দোলনে যাব, কিন্তু আর কাউকে গৃহহীন হতে দেব না। চাইতে হবে, আমাকে কাজে চাইতে হবে, কাজের অন্বেষণ করতে হবে। একটু বোঝার বিষয়, আপনাদের দরখাস্তটা যেহেতু আমাকে দেওয়ার সাথে সাথে আমি সচিব মহোদয়ের দিলাম। মানবিক নেতা মাঠের প্রতিনিধি একদিনে 3টি কর্মসূচিতে সরব অংশগ্রহণ প্রমাণ করে দেয় অ্যাডভোকেট হেলাল উদ্দিন শুধু বক্তা নন, একজন দায়িত্ববান নেতাও। রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে তিনি আজ জনগণের চোখের আশার আলোকবর্তিকা। দর্শক, নদী ভাঙনের ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে শুধু প্রতিশ্রুতি নয়, চাই কার্যকর পদক্ষেপ। আপনি কি মনে করেন এম হেলাল উদ্দিনের মতো নেতারাই পারেন এই পরিবর্তন আনতে? আপনার মতামত জানান কমেন্টে। দেখছিলেন মেহেন্দিগঞ্জ থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট।